আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত প্রিয় সুধী, আজকে যে মেশিনটা আমি হাতে নিয়েছি আমি চালিয়ে দেখতেছি, আপনাদের সামনেও একটু চালিয়ে দেখলাম, আবার চালিয়ে দেখতেছি। আসলে এদের দেখতেছেন আপনারা, আমি চালাচ্ছি, এইখানে চাকা সুন্দর ঘুরতেছে, কোনো শব্দ নেই, সুন্দর চাকা ঘুরতেছে, দাঁতি নড়তেছে, এখানে দেখেন দাঁতি নড়তেছে, হালকা হালকা কলমটাও নড়তেছে। তো দেখেন সম্মানিত ভিউয়ার্স, আমি এই যে এইখানে দেখেন এটা শুধু এরকম করে এই যে নড়তেছে, এই যে দেখেন, এই যে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমাকে এর আগে যে মেশিনের ভিডিওগুলো আমি দিয়েছিলাম সেখানে আমার হুইলের সমস্যা ছিল এবং হুইলের চাবি এবং স্ক্রু লুজ ছিল। তো সম্মানিত ভিউয়ার্স, আমি দেখতে পাচ্ছি এখানে আমি এই যে সুই রডটাকে চাপে ধরে আছি, যে দেখেন মেশিন চলতেছে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মেশিনে যদি এই সমস্যাটা থেকে থাকে তাহলে আমরা কোথায় খুঁজবো, কোথায় নাট টাইট দিতে হবে? তো চলুন আমরা দেখি। প্রথমেই এইখানে যেহেতু ঘুরতেছে পুরাটাই এবং দাঁতি নড়তেছে, আমাকে এখন খুলতে হবে, এই খাঁজটা খুলতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই খাঁজটা খুলে আমাকে দেখতে হবে কেম যে আছে, কেমের মধ্যে একটা নাট আছে যেটা এই শেপের সঙ্গে আটকানো থাকে, ওই নাটটা লুজ হয়েছে কিনা এবং দেখতে হবে নাটটা আছেও কিনা, এটা ভিতরের নিচে খুলে পড়তে পারে। তো সম্মানিত ভিউয়ার্স, এই মেশিনটা গতকালকে আমার নিয়ে আসছে আমাকে ঠিক করার জন্য। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালোবাসা অবিরাম, কত কষ্ট করে ভিডিও করতেছি আপনাদের জন্য। হ্যাঁ, আপনারা চাইলেই আপনারা মেশিনগুলো সহজে ঠিক করতে পারবেন। আমি খাঁজটা খুলছি, এখন আমাকে মেশিনটা এভাবে উল্টিয়ে নিতে হবে। একটু দেখাবেন প্লিজ। এখানে উল্টিয়ে নিয়েছি আমি মেশিনটা। আমাকে এখন সর্বপ্রথম চেক লিভারটা খুলে নিতে হবে, ঠিক আছে? চেক লিভারটা আমি খুলে নিব। অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, মেশিন টেবিলের মধ্যে শোয়াইতে হবে, এরকম মেশিনের টেবিলে না শোয়ানোই ভালো, পড়ে যেতে পারে। তো আমি এখন চেক লিভারটা খুলে দেখব ভিতরের নাটটা আছে কিনা। তো ভাই আপনি একটু দেখাবেন এখানে, এই জায়গাটা খুব গোপন একটা জায়গা। তো আমি একটু লাইট মারে দেখাচ্ছি আপনাদেরকে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমি এই মেশিনটা আমার চলতেছে, মানে ঘুরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার চাকা, এখানে একটু দেখেন, এই চাকা ঘুরতেছে, এই যে দেখেন এই পাশে ঘুরতেছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এটাকে ক্যাম্প বলে, এই যে এটাকে আমরা ক্যাম্প বলে থাকি, ক্যাম্প বলি। হ্যাঁ, এই ক্যামের এইখানে যে নাটটা আছে আমি দেখব, এইখানে এই নাটটা, এই যে এটা শুধু ঘুরতেছে, এইখানে একটু এই পাশে একটু দেখান তো, দেখেন দেখানো যায় কিনা, এটা দেখা যাচ্ছে কিনা, আপনি দেখতে পাচ্ছেন কিনা দেখবেন, বলবেন, নাহলে আমাকে ঘুরাই নিতে হবে, উল্টাই নিতে হবে। এটা দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে না, তাহলে আমি একটু এই পাশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটু ঘুরাই নেবেন এই জায়গাটা, একটা করে এটাকে দেখা যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমি চেক লিভারটা খুলে নিছি। এটা খুব একটা ক্রিটিক্যাল জায়গা, খুব কষ্টকর জায়গা। এই জায়গাটাতে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একটা স্ক্রু থাকে বা নাট থাকে, এই জায়গায় নাটটা থাকে। ওই নাটটা কিন্তু এইখান থেকে নাই, এখানে নাটটা নাই, তার মানে নিচে পড়ে গেছে হয়তো। আর যাদের মেশিন তারা হয়তো খাঁজটা খুলছিল, যার জন্য এটা চলে গেছে। আমাকে এখন নতুন নাট এখানে দিতে হবে। আপনি একটু কষ্ট করে এই জায়গাটা দেখানোর চেষ্টা করেন। আপনি দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরার মাধ্যমে অবশ্যই একটু জানাবেন, কারণ আমার বন্ধুরা যদি দেখতে না পারে, হ্যাঁ, তাহলে তো সমস্যা। এই যে জায়গাটা এখন দেখা যায়, এই যে সম্মানিত ভিউয়ার্স, আমি একটা লাল স্ক্রু ড্রাইভার হাতে নিয়েছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। স্ক্রু ড্রাইভারের যে শেষ অংশটা, এইখানে এই জায়গায় কিন্তু নাটটা থাকবে। তো এইখানে আমাকে এখন করতে হবে কি, আমার যে শেপটা আছে এই শেপের একটা ছিদ্র আছে, ছিদ্রটা মিলাইতে হবে এইখানকার সাথে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মিলাই নিছি এখানে। এই যে গর্ত বা ছিদ্র যেটাকে বলি, এইখানে এই জায়গায় দেখেন কতটা ঢুকছে। এইখানে আমাকে একটা ছোট্ট স্ক্রু যেটা হারিয়ে গেছিলো আমি রেডি করে রাখছি, এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ক্রুটা লুজ হয়ে যায়। আপনারা আবার আপনাদের মেশিনে কিন্তু হারিয়ে যাবে এমনটা কথা নয়, আপনাদের লুজ হয়ে যেতে পারে। তো লুজ হয়ে গেলে আপনারা এইভাবে এটা এইখানে প্রবেশ করিয়ে দিবেন।
আপনাদেরকে দেখানোর জন্য উল্টাভাবে আমি মেশিনটা ধরছি, যার জন্য আমার সমস্যা হচ্ছে। এই যে আমি প্রবেশ করাই দিচ্ছি, এই যে এটা প্রবেশ করাই দিবেন। এই যে দেওয়ার পর স্ক্রু ড্রাইভার দিয়ে এটা টাইট দিয়ে দিতে হবে। এই যে আমি টাইট দিচ্ছি, বসলে এমনিতেই প্রবেশ করলেই, হ্যাঁ এই যে টাইট দিয়ে দিচ্ছি। আরেকটু টাইট দিতে হবে আমাকে, জোরালো টাইট। এটা হালকা টাইট দিলেই কিন্তু খুলে যাইতে পারে, লুজ হয়ে যাইতে পারে। আর এটা লুজ হয়ে গেলে কিন্তু আপনার ক্যাম যে আছে, এই মেশিন চলবে কিন্তু আপনার কোনো কিছু কাজ করবে না, চাকা ঘুরবে। আমি টাইট ঠেকাই দিচ্ছি, যেটা টাইট দিয়ে দিচ্ছি আমি, মোটামুটি টাইট দেওয়া শেষ। আপনারা এখন দেখতে পারতেছেন যে আমি এই যে চাকাটা ঘুরতেছি, এই যে চাকাটা ঘোরাচ্ছি, দেখেন কলমটা উঠানামা করতেছে। তা আপনাদের এরকম হতে পারে। তো এই কঠিন বা কষ্টসাধ্য কাজটা যদি আপনারা আমার ভিডিও দেখেন, তাহলে কিন্তু আপনারা বাড়িতেও করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন স্থাপন করব সেটা হচ্ছে চেক লিভারটা। চেক লিভারটা আমার লাগানো শেষ। আমি আরেকটু টাইট দিয়ে দিব চেক লিভারে, স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমি টাইট দিয়ে দিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন, এখন আমি ফিতা তুলে দেখব, হ্যাঁ, যে এটা বাস্তবেই ঠিক হলো কিনা, ঘুরতেছে কিনা। প্রথমে যখন ঘুরাইছিলাম তখন কলম উঠতেছিল না, কলমটা ধরে রাখছিলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ক্লিয়ার। এখন শুধু এইভাবে খাঁজটা লাগিয়ে টাইট দিলেই হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য আমি কত কষ্ট করতেছি প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটু দয়া মায়া হয় না? অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালোবাসা অবিরাম। আসসালামু আলাইকুম।